হচ্ছে ভেজ মুগের ডাল মানে সবজি দিয়ে। প্রথমে আমি একটু সর্ষের তেলটা একটু বেশি দিচ্ছি, কেন সবজিগুলো যেহেতু ভাজা হবে। এর মধ্যে আমি দিচ্ছি জিরে ফোড়ন, মুগের ডাল মানে জিরে ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা। আমি এখানে কোনো গোটা গরম মশলা ফসলা কিচ্ছু ফোড়ন দিচ্ছি না, কারণ অনেকের এলাচ দারচিনি যে দেয়, আমি সেগুলো কিছু দিচ্ছি না। আমি নর্মাল তেজপাতা আর জিরে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাও এখানে দিয়ে দিচ্ছি। এই যে আদা কুচিটা একটু দিয়ে দিচ্ছি, কারণ তেলে এবার আদাটাও ভেজে নিচ্ছি। গ্রেট করা হলুদ, এই সময় কাঁচা হলুদটা খুবই শরীরের পক্ষে ভালো, তাই গ্রেট করা হলুদও দিয়ে দিচ্ছি। আমি বাজারে গেলে কাঁচা হলুদটা নিয়ে আসি, কেন খালি পেটে হোক বা যা যেরকম ইচ্ছা খেতে পারে, বুঝেছো? সবাই কেউ কাঁচা খেতে পছন্দ করে না। এখানে আমি সিম, ফুলকপি, গাজর, বিনস নিয়ে তোমরা সবজিগুলো আমি নাড়াচ্ছি, তোমরা একটু দেখে নাও সমস্ত ধরনের। প্রথমে আমি আগে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা ভাজা হোক। এবার দিয়ে দেবো গাজর কুচি, সিম, আর দেবো বিনস, আর দুটো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার পরিবর্তে আমি কাঁচা লঙ্কা। এবার বাকি সবজিটাও আমি দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা হলুদ দিয়েছি বেটে, কিন্তু ওটাতে না কালার হয় না। আর নুন করে ডালটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে। এইবার আমি বাকি মশলাটা এখানে দিয়ে দিই। একটা কথা নেব, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি দেবো দিয়ে দিচ্ছি। সবই আমার রেডি করা আছে, ফটাফট খালি দেওয়া বাকি। এবার দিয়ে দিচ্ছি চিনি। নিরামিষ তরকারি মানে একটু মিষ্টি, আর একটুখানি দিচ্ছি আমার ঘরে বানানো মশলার গুঁড়ো। আমি একবারে সব মশলার গুঁড়ো, টেস্ট আরও বেড়ে যায়। যেন একটু কাঁচা গন্ধ থাকে। তেলের মধ্যে তেল গরম করে ভালো করে একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সবার সঙ্গে একটু ভেজে নিতে হবে। এইবার আমি কি করছি, মুগের ডাল সিদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি। একদম জল অল্প দিয়ে এর মধ্যেও ডালটা রাখছি। এটা হবে ঘন ঘন খাইতে হবে, যেহেতু সবজিটা পাতলা তেঁতুলের দরকার। এই দেখো থকথক ডালটা হয়ে গেছে, কিন্তু এটাকে তো একটু ফুটবে আর সবজিগুলো, তার জন্য আমি কি করছি, অল্প একটু জল অ্যাড করে নিলাম, ব্যাস। আর কিচ্ছু দেবো না। দেখো আমার বেসিনের বাসনের অবস্থা দেখো, আর কিচ্ছু দেবো না, সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা ফোটানোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই যে জলটা দিয়েছি, আমার গ্যাসের ওই ওভেনটা না খুব কালিয়ে উঠছে। রোগ ডালে আমার একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো ধনে পাতা। এই ধনে পাতা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। ধনে পাতাটাও ধুয়ে দিয়ে দিই। আর এটা দেবো ডিমের কষা। ধনে পাতাটা ডালের ওপর দিয়ে দিই। এইসব শীতকালে যেহেতু ধনে পাতাটা ভালো, এখন তো ঘি এসে গরম মশলা কোনো প্রয়োজনই পড়ে না। ধনে পাতার সঙ্গে ডালের গন্ধটা একটা অফুরন্ত টেস্ট আসে। ঘি গরম মশলা দিতে হবে না, ধনে পাতা দিলে আর কিচ্ছু দিতে হয় না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিই, বেশি ভাজবো না। এটা একটু কাই হবে। দেখো কতটুকু তেলে আমি রান্না করি। প্রথমে আমি ডিমটাকে আগে নুন দিয়ে দিই। নুন দিলে কি হয়, ডিমটা ভাজার সময় একবারে নুনটা আমি দিয়েই ফেলছি। নুনটাকে হলুদ দেবো না, এটা একবার দিয়ে দিলে কি হবে, ডিমটা বেশ কালারও বেরোবে, আর পরে মশলা দিতে হবে। নুন সবসময় ভেজে রান্না করলে খুবই ভালো হয়। হলুদ দিয়ে দিলাম, একটুখানি চিনিও অ্যাড করে দিলাম, পরে যাতে না দিতে হয়। আর একটু সামান্য
লঙ্কার গুঁড়ো। ডিমটা সুন্দর যত লাল লাল করে ভাজা হবে তো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। ব্যাস, এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এবার ডিমগুলো আমি যেহেতু তেলটা গরমও হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়েছি। এটা তো হালকা ফ্লেমে আমি রান্না করছি। দেখো ডিমটা দেওয়ার সাথে সাথে দেখবে একটা কালার চলে এসেছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই, তো হালকা এটা ওপাশ করে ভেজে নেব, যাতে কালারটা আসার অপেক্ষা। ডিমের ঝোলে যদি ডিমের কালারটা না থাকবে না, ডিমে খেতে ভালো লাগে না। যখন ডিমের কষা হবে তখন কালারটা বেশি ভালো লাগবে। আর এখানে আমি রেখেছি ছিম, ডালের সঙ্গে সিদ্ধ করে রেখেছি, নুন, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, একটা কাঁচা টমেটো, একটা কাঁচা লঙ্কা। এই বাটির মধ্যে রেখেছি একটু চিনি আর একটু সর্ষের তেল। অনেকে বাটা খায়, ছিম বাটা বা সিমের কোপ্তা। আমি এটাকে করে একদম গরম ভাতের মধ্যে রেখে দেব। তাহলে কি হবে, আমার বাটাটাও হয়ে গেল, গরম ভাতের সঙ্গে যখন খাবো তখন বের করে দেবো। এরকম ডিমের কালারটাও চলে এসেছে। এইবার আমি দিচ্ছি আলুটা পরে দেব, পেঁয়াজটা আগে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু হালকা কালার ধরলে এই রান্না কষাতে কষাতে তোমরা কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো। এই ঠান্ডা পড়েছে প্রচণ্ড, বৃষ্টিও হবে শুনছি। শীতের মধ্যে বৃষ্টি আসাটা কিন্তু ভালো। এই শীতকালে দেখবে বাড়ির চারপাশে কালো কালো উত্তরের হাওয়ার সাথে খালি পায়ে ঘরে হাঁটা যায় না। গরমকালে যেটা হয় না, কিন্তু শীতকালে পাহাড়ের যে কালো ছাদে কাপড় মেলি আর দেখি যখন ধুতে যায় কালো জল হয়ে গেল। এবার আমি আলুটাকে দিয়ে দিই। আলুটা একটু ভাজতে হবে, তারপরে বাকি মশলাটাও আমি দিয়ে দেব। যাই হোক, শীতকালে বৃষ্টি হওয়া ভালো। আমাদের গাছগুলো তো আর জল পায় না, তাদেরও জলের দরকার। যারা চাষিরা মাঠে চাষ করে তাদেরও জলের দরকার। শুধু নিজেদের কাছটাই আমরা ভাবি, কিন্তু আমরা অন্যের কথা ভাবার কথা ভুলেই গেছি। চাষিরা যে দিন রাত কত কষ্ট করে যে চাষ করে বাজারে যে সবজি বিক্রি করে, তারা যদি টমেটো দিয়েছি, টমেটো তো দিয়েছি, আজকে সব সবুজে রান্না হবে, বুঝেছি। সবুজ কাঁচা টমেটো দিয়েছি, একটু গ্রেট করা হলুদ দিলাম, একটু গ্রেট করা আদা দিলাম, দিয়ে কী হবে, এটাকে পুরো কষানো হবে। একদম অল্প একটু জল দিয়ে মাখো ভাজা মশলা দিয়ে স্পেশাল। হ্যাঁ, প্রেশার মশলা তো দেবো, চিকেন মশলা। হ্যাঁ, এখানে কোনো যেহেতু কাঁচা টমেটো। এবার দিচ্ছি কি একটু ধনে পাতা। এটাকে বেটেও দেওয়া যায়, কিন্তু আমি বেটে দেব না। ধনে পাতাটাকে আমি গোটাও দিয়ে দিচ্ছি। একদম কষানোর সাথে এটাকে দেখবে একটু কষে আসলে দেখবে পাতাটা মিশে যাবে। এইভাবে যদি কষানো হয়, আর আমার মশলা গুঁড়োটা দেওয়া হয়নি, আর সবই দেওয়া হয়ে গেছে। ব্যাস, হয়ে গেল আমার রান্না। এদিকে আমার ডালও ফুটে গেছে। এবার ডালের গ্যাসটা বন্ধ করে দিই। এবার মশলাটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি। দেখো, এইবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আলুটা আমার সিদ্ধ করা ছিল, মশলাটা এইটা দিয়ে ডিমের কষা দিয়ে খেতে দারুণ লাগে। আজকে আমার সব হবে, একটা ডাল করেছি, ডিমের কষা দিয়ে হবে, এটা হতে থাকুক। এবার আরেকটা রান্না আমি তোমাদের দেখাচ্ছি। এবার চিম বাটাটা বেটে নিলেই আমার রান্না শেষ। দেখো, প্রেশার কুকারের মধ্যে না একটা প্রেশার কুকার বেরিয়েছে বাটির সিস্টেম। আমাদের দিনে দিনে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আমার তো সেই গ্যাস নেই। আমি সব টিফিন বাটি দিয়ে দিয়ে ডাল সিদ্ধ হলো, চিম সিদ্ধ হলো। তোমরা যদি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিতে পারো, আলুটাকে টুকরো টুকরো করে। আর আমি ডিমটা দিই না, ডিম যদি একটা পচে যায় আমার খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। ডিমটাকে আলাদা বাটিতে গরম জলে সিদ্ধ করে রেখে দিই, যখন আমি রান্না করবো তখন। আর
এখন একটা বাস্তবতা হচ্ছে, সবাই একই কথা। এগুলো আগে আমরা না শুনতাম না, যখন ছোট ছিলাম তখনকার দিনে যে কথা, যে আমাদের যে দাদু ঠাকুমার কথা এখনকার কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন হচ্ছে, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা অত্যাধিক স্মার্ট করতে গিয়ে বড়দের সম্মান দেওয়ার কথাটা ভুলেই যাচ্ছি, বুঝেছ? কোনটা ভালো কোনটা মন্দ, তারা মা বাবা যেমন সবাইকে ছোট করে, তার ছেলেমেয়েরা তার থেকে দ্বিগুণ ছোট করার জন্যই তারা নিজেকে খুব স্মার্ট করে দেয়। অন্যকে ঠকিয়ে কোনোদিন যে স্মার্ট হওয়া যায়, এটা আমার কোনোদিন বাস্তবেই ছিল না, বুঝেছ? তার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে, তার বউরা ভালো থাকবে, আর তার বউদের ছেলেমেয়েরা খারাপ থাকুক, এই হচ্ছে মানুষের ব্যাপার। তারা তো ইচ্ছা করে তার ছেলেমেয়েকে স্কুলে ভালো স্কুলে পড়াবে, সেটা তখন দেবে না। এই যে গরম যে ভাতের ধোয়াটা উঠছে, এটার মধ্যে আমি কি করলাম, শিম বাটাটা ঢুকিয়ে দিলাম। তাহলে বাকিটা যেটা হবে এইভাবে দেখবে তোমরা। তাহলে আমার কি হলো, একটা তরকারি হয়ে গেল শিম ভাপা, এর মধ্যে দিচ্ছি একটা ডিমের কষা, একটা ডাল, দুপুরে মেনু আমার শেষ হয়ে গেল। ঝটপট রান্না, আমার রান্নাটার নামই হলো ঝটপট। একটা কথাই বলে, তোমার আর কি কাজ বুঝলি, আমি এক থেকে যে পর্যন্ত যে কাজগুলো আমাকে একা হাতেই সামলাতে হয়, কেউ আমাকে সাহায্য করতে আসে না। কিন্তু সাহায্য করতে আসে কি বলতো, যারা পরনিন্দা পর সমালোচনা করে, তাদের তো কাজ নেই, তার জন্য তারা দিন রাত্রে রাস্তার পায়ে বসে থাকবে কার বাড়ি কি হলো তার সমালোচনা করার জন্য, বুঝেছ? এই হচ্ছে আমাদের বাস্তব। সঙ্গে থেকো।